তাফসীর মাহফিল CHP। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহিল আতহার ওয়া আসহাবিহিল আখিয়ার আল্লাযীনা বাল্লাগুর রিসালা ওয়া আদ্দুল আমানা ওয়া নাসাহুল উম্মাহ ওয়া জাহাদু ফি সাবিলিহি হাক্কা জিহাদিহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা এই ক্ষুদ্র পরিসরে ভাবতেও কষ্ট হয়। পল্টনে নয় কেন? প্রশ্ন জাগে, পল্টনে নয় কেন? যিনি পৃথিবীতে না এলে, যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত না হলে গোটা পৃথিবী হতো অসুর বিচরণ ক্ষেত্র। এটা মানব বসতি হিসাবে এই গ্রহ মর্যাদা লাভ করতে পারত না। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এই ক্ষুদ্র পরিসরে স্বল্প সময়ে কিভাবে সম্ভব? আটলান্টিক মহাসাগরে কত পানি আছে? হয়তো চেষ্টা করলে বিজ্ঞান একদিন তা পরিমাপ করতে পারবে, হয়তো তার তলদেশেও যেতে পারবে। কোথাও কোথাও তো গিয়েছেও। না গেলে আটলান্টিক এই টাইটানিক আবিষ্কার করলো কিভাবে? টাইটানিককে খুঁজে পেল কিভাবে? প্রশান্ত মহাসাগরের পানিও পরিমাপ করে বের করা যাবে কত পানি এখানে আছে, হয়তো একদিন সম্ভব হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিশালতা, তার মহানুভবতা, তার ঔদার্য, তার সম্মান পরিমাপ করা, সূর্য যতদিন পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিমে অস্তমিত যাবে, মানব গোষ্ঠী একত্রিত হয়ে পরিমাপ করা সম্ভব নয়। যার চারিত্রিক বিশালতা দেখে আকাশের বিশালতা দিগন্তে হারিয়ে গেছে, দিগন্তে গিয়ে অবনমিত হয়েছে। যার মহানুভবতা, যার প্রেম, যার ভালোবাসা দেখে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো চিরকালের জন্য বোবা হয়ে গেছে। তার কথা আমি কিভাবে এই সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব? রসুলকে সারা জীবন আমরা ভালোবাসি, দিনেও বাসি, রাতেও বাসি, সারা বছর ভালোবাসি। রবিউল আউয়াল এলে পরে এই মাসে সেই ভালোবাসায় জোয়ার আসে, বান ডাকে মহব্বতে। তাকে এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন যখন পৃথিবী ছিল নো রিটার্ন পয়েন্ট, এমন একটি অবস্থান, হয় ধ্বংস না হয় বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা। তাছাড়া পৃথিবীকে রক্ষা করা যাবে না। মানুষ পশুর পর্যায়ে চলে গিয়েছিল। জৈবিক চাহিদা মেটাবার জন্য একটা নারী প্রয়োজন। সে নারীটা কার বউ, কার মেয়ে, কার এই মা, এটা দেখার কোনো প্রয়োজন ছিল না। সভ্যতা এত নিচে নেমে গিয়েছিল যাকে সভ্যতা আর বলা চলে না। মিথ্যা কথা কেন বলবো না? কেন মানুষ হত্যা করব না? কেন অপরের ধন সম্পদ লুণ্ঠন করব না? এর যুক্তিসঙ্গত কারণ জানা ছিল না তাদের কাছে। তাই অবাধে এই অপরাধগুলি তারা করত। এমনকি মানুষ কেনাবেচা করত। গৃহস্বামী দাসী ক্রয় করে তাকে ভোগ করত, তাকে গর্ভবতী করত। এই গর্ভের বয়স যখন 8 মাস বা 7 মাস বা 9 মাস হতো, তখন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার ড্রয়িং রুমে এনে সেখানে এই গর্ভবতী নারীকে উলঙ্গ করা হতো এবং তার পেট চিরে, জীবন্ত অবস্থায় পেট চিরে বাচ্চা বের করে রেখে দিত এক পাশে। বাচ্চা কিভাবে ছটফট করে মরছে আর মা কিভাবে ছটফট করে মরছে, এই দৃশ্য দেখে তারা পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ত। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারে ভরপুর গোটা পৃথিবী, নো রিটার্ন পয়েন্ট। যখন এই অবস্থা হলো, ব্যাক করার হয় ধ্বংস
নতুবা নতুন কোনো পৃথিবীর উদ্ভাবন, নতুন কোনো সভ্যতার আগমন। ঠিক এরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণা হিসাবে, করুণার মূর্ত প্রতীক হিসাবে, রহমত হিসেবে সৃষ্টি জগতের জন্য পাঠালাম। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য তিনি করুণা হয়ে এলেন, রহমত হয়ে এলেন, শুধু মানুষের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের যা কিছু সৃষ্টি সবগুলোর জন্যই তিনি রহমত হয়ে এলেন। এমনকি গাছের জন্য রহমত হলেন। তিনি বললেন, প্রয়োজনে তো গাছ কাটা যাবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না, কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিকির করে। যুদ্ধে গেলে বলতেন, নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ এদেরকে টাচ করবে না, এদেরকে ধরবে না, আর ফলদার বৃক্ষ কাটবে না, আগেই নির্দেশ দিয়ে দিতেন। রহমত শুধু মানুষের জন্য না, প্রাণী জগতের জন্য। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সামনে একটা উট এসে দাঁড়ালো। উটটি কৃষক, এক্সরে করা ছাড়াই তার শরীরে হাড্ডি গুড্ডি বাইরে থেকে দেখা যায়। এখন বুঝতেই পারেন আমার বর্ণনার মাধ্যমে যে উটের অবস্থা কি। উটটি রসুলের দিকে তাকানো, উটের চোখ থেকে পানি পড়তেছে, উটে চিনে ফেলেছে আল্লাহ রসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, উটের মালিক কোথায়? এ উটকার, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, উটটি কি তোমার? বলল যে হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানিয়ে দিল তুমি তাকে দিয়ে পরিশ্রম নাও, তার শ্রম নাও, অথচ তাকে সময় মতো খেতে দাও না, তাকে বিশ্রাম দাও না। তুমি যদি তা না করো, আল্লাহর কাছে কিয়ামতে তোমাকে জবাবদিহি করতে হবে। শুধু মানুষের জন্য নয়, গোটা বিশ্ব জগৎ জাহানের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে আল্লাহ তার রহমত হিসেবে পৃথিবীর মানুষের জন্য তাকে পাঠিয়ে দিলেন। তাই মানুষ তার জন্য পাগল হয়ে গেল। তিনি জাদু করেন নাই, তিনি জাদু করে কাউকে মুসলমান বানান নাই, মেসমেরিজম করেন নাই, হিপনোটাইজ করেন নাই। এই মানুষগুলি আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, অর্থ দিতে পারে, বৃত্ত দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না, ধর্ম পরিত্যাগ করতে পারে না। মা বাপের ধর্ম পরিত্যাগ করা বড়ই কঠিন ব্যাপার। আমাকে কি কেউ পারবে? আমাকে টুকরা টুকরা করে হত্যা করলেও ইসলামের লাইন থেকে, আল্লাহর রাস্তা থেকে, কোরআন এবং হাদিস থেকে এক চুলও সরাই দিতে পারে? অসম্ভব। আমার জীবন চলে যেতে পারে, এর থেকে আমি 1 ইঞ্চিও বাইরে যেতে পারবো না। ধর্ম এমন একটা, যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাস হয় এত দৃঢ়। সেইখানে মা বাপের ধর্ম তারা পরিত্যাগ করে রাসূলের জন্য পাগল হয়ে গেল, দেখা খোদাগুলি বাদ দিয়া এক অদেখা আল্লাহকে বিশ্বাস করলো। ফেরেশতা বিশ্বাস করলো, কেউ ফেরেশতা দেখে নাই। জাহান্নাম কেউ দেখে নাই, বেহেশত কেউ দেখে নাই, কিয়ামত হবে কেউ দেখে নাই। কবর থেকে ফিরে এসে কেউ বলে নাই যে এরকম আজরাইল আসে, এরকম মউত হয়, কবরে গেলে প্রশ্ন হয়, এগুলো কেউ দেখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর লোকগুলি বিশ্বাস করে আস্তে আস্তে তার কাতারে ভিড় জমাতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষরা এত বিশ্বাস করতো, একবার এক ইহুদির সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। ওই ইহুদির কাছ থেকে রাসূলুল্লাহ ধার করেছিলেন, ধারের টাকা তিনি সময় মতো পরিশোধও করেছেন। ইহুদি বলছে আমার টাকা দাও, রাসূল বলছেন আমি টাকা তোমাকে দিয়েছি, সে বলছে টাকা তুমি দাওনি। এই কথা কাটাকাটি হচ্ছে। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হয়েছে? তিনি বললেন, এই লোকটা আমার কাছে টাকা পাইতো, আমি সময় মতো টাকা ফেরত দিছি, এখন সে বলছে টাকা ফেরত দেই নেই। সাহাবী বললেন, আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত ছিলে না, আর টাকা যখন ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না, তুমি সাক্ষী হলো কেমনে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী হলাম কেমনে? আমরা তো আল্লাহ চিনতাম না, আমরা দেখা খোদাগুলোরে বিশ্বাস করতাম। আপনার কথায় এক অদেখা আল্লাহর উপর ঈমান এনেছি, বাপ মায়ের ধর্ম পরিত্যাগ করেছি।
বেহেশত দেখি নাই, বিশ্বাস করেছি। হুর দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি। কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, সিরাত হবে, আমলনামা ছড়িয়ে দেওয়া হবে। এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিচ্ছে তা বিশ্বাস করবো না? ইহুদি বলল, আপনি আমার টাকা ফেরত দিয়েছেন, আমি শুধু পরীক্ষা করলাম। আর ইহুদি রইলাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন, অনুপম চরিত্র, পৃথিবীতে যার নজির নেই। এই জন্য আমি বলি, আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন, সেই নেতা জীবনেও মদ খায় নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। ফাইনা তাযহাবুন, কোথায় চলছেন আপনি? এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, নেতা করে দুনিয়া পাঠিয়েছেন, যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা, যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না, দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়। দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে, সে চোখ দিয়ে দেখে না, কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে, যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ, চৈত্র মাসের দুপুরের রোদ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই, বিভাগ নাই, যা সাহাবা ইকরাম সংরক্ষণ করেন নাই। জীবনের সব কিছু লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন এমন বলেন, একজন নেতার নাম বলেন যার লেখাপড়া, জন্ম, লেখাপড়া, মৃত্যু আর জীবনের রাজনৈতিক একটা বক্তৃতা, এছাড়া আপনি কি জানেন? আর বইতেই বা কি লেখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, আসমাউর রিজাল, যারা তার জীবনী সংরক্ষণ করেছেন, কথা, কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1,00,000-এর ওপরে। পৃথিবীর কোনো মানুষের জীবনকে এইভাবে হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই, যা দেখা হয়েছে রাসূলকে। শামাইলে তিরমিজি পড়েন, এটা বাংলা হয়ে গেছে, নামটা কি? শামাইলে তিরমিজি কিনে দেখেন, রাসূলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে, তুচ্ছ কাজগুলিও, এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয়, এরকমের কেমনে দাঁত খেলাল করতেন, কেমনে হাসতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে কোনটা কিভাবে কি করতেন, প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে, একটি জিনিসও বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এরকম, এই রকমের কোনো মানুষ, এরকম কোনো নেতা পৃথিবীতে আর আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তিনি, তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না যে তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনো, এই কথা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, হযরত খাদিজা কি দেরি করেছিলেন? আমি মাঝে মধ্যে বলি, যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান, তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুরিদ বানাইছেন, আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা? কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে, এত বড় সাক্ষী আর কেউ নেই। কিরামান কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নেই। স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 15 বছর হলো, 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন, আর তখন তার বয়স ছিল 40। নবুয়ত পেলেন 40 বছর, মাঝখানে গেল কত বছর? এই 15 বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক
সম্পর্ক, স্বামী স্ত্রীর ঘরকন্যা করে 15 বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ হবার নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাত মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন। তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে সেঁটে যায়। যদি আপনি কঠোর মনা হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়ত। মোহব্বত দিয়ে করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেপেলেগুলি খেলা ছেড়ে দিয়ে, রসুল যাচ্ছেন, খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত। রসুল্লাহ জিজ্ঞেস করতেন তাদেরকে, কেমন আছো, কি অবস্থায় আছো, খেলাধুলা কেমন চলছে, জিজ্ঞেস করতেন। এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন, প্রায়ই তাকে ডাকতেন, দেখতেন। পরপর 3 দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না। তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন, ওই ছেলেটা কোথায়? তারা বলল, বোধহয় অসুস্থ হবে, বাড়ি কই? বাড়ির সন্ধান তারা দিল। রসুল্লাহ জানতে পারলেন সেটা এক ইহুদির ছেলে। তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন। গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর, হাত পুড়ে যায়। রসুল্লাহ কপালের উপরে হাত রেখেছেন, ছেলের জ্বর নাই। বেহুশ ছেলে চোখ খুলে দেখছে রসুল্লাহ বসে আছেন, চোখ পানি পড়ছে। এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে, বাচ্চা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে। তাই তিনি বলতেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা। আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা তোমাদের যুবকের প্রতি বেশি দয়ার্দ্র হয়েও, যুবকদের প্রতি তোমরা করুণাশীল হয়েও, তাদের উপর বেশি দয়া করো, তাদেরকে ভালোবেসো। কারণ এর মন খুব নরম। এরাই আল্লাহ তাআলা আমাকে উদার এবং ভালোবাসা দিয়ে দ্বীনে হককে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফাহালাফানিয়া শাবাব ও খালাফানিয়া শুয়ুখ। এই ইসলামকে প্রচার করতে গিয়ে আমাকে সহযোগিতা করেছে যুবকেরা আর বিরোধিতা করেছে বৃদ্ধরা। আমরাও দেখতে পাই আজকে যারা জীবন দেয়, কারা দেয়? বুড়োরা দেয়, খুব কম, খুব কম। যেহেতু যারা বুড়ো 40-এর ঊর্ধ্ব যাদের বয়স, তাদের পিছু টান থাকে। ছেলে আছে, মেয়ে আছে, ঘর আছে, সংসার আছে। যুবকদের পিছু টান নাই। যে আদর্শ তারা বিশ্বাস করে সে আদর্শের জন্য জীবন দিয়ে দেয়। লগি বৈঠার পিটান খাইয়া খাইয়া শেষ হয়ে যায়, তবুও কলেমার পথ থেকে 1 ইঞ্চিও তাদেরকে সরিয়ে দেওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবকদেরকে তোমরা ভালোবাসবে। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবককে দেখলে বলতেন, উসিকুম বিশ-শাবাব। তিনি বলতেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের জীবন্ত ওসিয়ত, তোমাকে আমি ধন্যবাদ বলছি, ওয়েলকাম করছি। কাদ আমারানা আন নাহফাজাল হাদিস ওয়া নুওয়াসসিআ লাকুম ফিল মাজালিস। আমাদেরকে রাসূলুল্লাহ 2টি আদেশ করেছেন। একটি হলো আমরা যেন রাসূলের হাদিসগুলিকে মুখস্থ করি, আর 2 নম্বরে যুবকদেরকে যেন আমাদের মজলিসের মধ্যে জায়গা করে দেই। যুবকরা হচ্ছে প্রাণ শক্তি ইসলামের জন্য। যে কোনো আন্দোলনকে গতিশীল করার জন্য যুবকরা হচ্ছে প্রাণ শক্তি। এই যুবকরা যদি চরিত্র পায়, যদি দ্বীন পায়, ঈমান পায়, তাহলে তারা অসম্ভবকে সম্ভব করতে, তাদের জন্য সম্ভব করা অতি সহজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চাঁদের মতো সুন্দর এক যুবক। রাসূলুল্লাহ বসে আছেন, দেখল এরকম মজলিস, বসার জায়গা পায় নাই, দাঁড়িয়ে আছে যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে দেখে নিজের গায়ের চাদর খুলে নিক্ষেপ করলেন, বললেন, ইজলিস ইয়া জারীর, জারীর তুমি আমার চাদরের উপরে বসো। জারীর কি চাদরের উপরে বসতে পারে? কার চাদর? রাসূলুল্লাহর চাদর। জারীর চাদর ধরলেন আর বুকের সাথে ধরলেন, চুমা খাইলেন। ফাকাব্বালাহা জারীর ওয়া ক্বাল আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। চাদরের উপরে চুমা খেয়ে বললেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনার সম্মানকে আরো বৃদ্ধি করুন। আপনি আপনার চাদরের উপরে বসার মতো ক্ষমতা পৃথিবীতে কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, তরুণদেরকে ভালোবাসতেন, মেয়েদেরকে ভালোবাসতেন। তিনি নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। নারীর অধিকারের ব্যাপারে কথা হলো আজকে। এখানে আমি এসে শুনলাম, যারাই বক্তৃতা করলেন, যে কয়জনের বক্তৃতা শুনলাম, প্রত্যেকেই নারীদের ব্যাপারে কিছু না কিছু কথা বললেন।
কেন বললেন? সভাপতিও কথা বললেন, ভালো কথা বলেছেন, যুক্তিপূর্ণ কথা বলেছেন। উপস্থাপক যিনি, তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করেছেন নারীদের ব্যাপারে। কেন নারীদের ব্যাপারে আজ কথা আসতেছে? এই সমস্যার সমাধান তো আজ থেকে ১৫০০ বছর পূর্বে এ সমস্যার সমাধান করে গেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কন্যা দিবস পালন করো, নারী দিবস পালন করো। কারা করে? ইউরোপ এবং আমেরিকা। ওদের ঘর নাই, ব্রোকেন ফ্যামিলি। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। স্ত্রী বলে স্বামীকে, আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার কাছে থাকবে, তুমি কোনো হোটেলে গিয়ে থাকো। স্বামী যদি এর উপরে কোনো কথা বলে তাহলে 999 ঘুরাবে, ডায়াল করবে স্ত্রী। 999 মানে পুলিশ স্টেশন। আসবে, স্ত্রী কমপ্লেন করবে সে আমার অধিকারের উপর হস্তে, হিউম্যান রাইটস আমার সে ভঙ্গ করেছে। পুলিশ বলবে, বেটা তুমি কেন তাকে রাগারাগি করছো? বল সে আর একটা বয়ফ্রেন্ড ডাকতেছে, সেই জন্য। ও বয়ফ্রেন্ড একটা না 10টা নিয়ে থাকবে, তা তোর কি? গেট আউট। এই হচ্ছে সমাজ তাদের। ওরা তো বছরে একদিন নারী দিবস পালন করবি, কাজে নারী তো তাদের কাছে নাই। নারী সব হাতছাড়া হয়ে গেছে, নারী গেছে বাড়ি ছাড়া হইয়া। মাতৃদিবস পালন করে একদিন, মাতৃদিবস, কন্যা দিবস, নারী দিবস, পিতৃ দিবস, বৃদ্ধ দিবস, বার্ধক্য দিবস, অন্ধ দিবস। এই দিবস পালন করতে করতে এখন নাকি আবার বিশ্ব চিন্তা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম যে বিশ্ব চিন্তা দিবসটা কি, এটা থিমটা কী হবে? তো বললো যে এটা থিম, এই যে এত চিন্তা করতেছি, আসলে কোনো চিন্তা করতেছি কিনা এ ব্যাপারেও একটা চিন্তা দিবস পালন হওয়া দরকার। খাইয়ে খাইয়ে কাম না থাকলে যা হয়। বিশ্ব ভালোবাসা দিবস, আরে বিশ্ব ভালোবাসা দিবস তো ওদের দরকার একদিন। 365 দিনের মধ্যে একদিন ভালোবাসার নামে ভনিতা করার কোনো মানে নাই, ফাইজলামি, কোনো মানে নেই। এ তো ভালোবাসা নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। অন্যের মেয়েকে SMS করে অন্যের মেয়েগুলিকে নষ্ট করার জন্য বিশ্ব বেহায়া দিবস পালন করা হয়। আমরা মুসলমান, বুক ফোলায় বলেন আমরা কি? আমাদের বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহর 365 দিনে প্রত্যেকটা দিন ভালোবাসা। ভালোবাসা দিয়েই আমার জন্ম হয়েছে, রাস্তায় জন্ম নেই, ভালোবাসা দিয়েই জন্ম হয়েছে। আমার প্রতিটি মুহূর্ত ভালোবাসা, প্রতিটি দিন ভালোবাসা, প্রতিটি বছর ভালোবাসা। রসুল বলেছেন আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে ভালোবাসা, ইসলাম হচ্ছে ভালোবাসায় ভরা। মানুষকে হাসি মুখে কথা বলো, কেউ বলে না পৃথিবীতে। আমার রসুল বলেছেন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বললে একটা সদকা দেওয়ার সমান সওয়াব হবে। মানুষকে খেতে দাও, পড়তে দাও। মেয়েদের ব্যাপারে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের ব্যাপারে তিনি যে অধিকার দিয়েছেন, সমতা এবং সমান অধিকার, ন্যায্য অধিকার দুটো এক কথা নয়। সমতা আপনি কি করে করবেন? নারী আর পুরুষ সমান বানাতে চায়। নারী নীতি যেটা আছে, সেই নীতিমালার মধ্যে লেখা আছে জীবনের সকল স্তরে নারী আর পুরুষ সমান অধিকার ভোগ করবে। এটা কি সম্ভব? বলেন আপনারা, এটা কিভাবে সম্ভব হবে? আপনি একটা ইন্ডাস্ট্রির মধ্যে শ্রমিকের বেতন যাই হবে, ম্যানেজারের বেতন তাই হবে। ম্যানেজারের বেতন যা দেবেন শ্রমিককে আপনি তাই দেবেন। এসপির বেতন যা হবে, একজন পুলিশের বেতন, একজন হাবিলদারের বেতন কি তাই হবে? সেনা প্রধানের যে বেতন, সাধারণ একজন সৈনিকের বেতন কি তাই হবে? প্রধান উপদেষ্টা যে গভর্নমেন্টের যে সমস্ত ফ্যাসিলিটিস ভোগ করেন, তা কি তার দারোয়ান ভোগ করবে? তো কিভাবে সম্ভব সবকে সমান করে দেওয়া? এটা আল্লাহর নিয়ম নয়। আল্লাহর নিয়ম হচ্ছে কারো উপরে কাউকে প্রাধান্য দেওয়া, এটা আল্লাহর নিয়ম। এই নিয়মের বাইরে গেলে মরবেন। সমান অধিকার যদি দেওয়ার আপনারা তাল উঠান এবং আইন যদি পাস আপনারা করতে পারবেন না, নিশ্চয়ই পাস করতে পারবেন না, কখনো পারবেন না, কোনো অবস্থাতেই পারবেন না। যদি স্বপ্নে স্বপ্নে কোনো রকম আপনারা মনে মনেও খেয়াল করেন, তাহলে আপনার কাছে হয়ে যাবেন। বউ বলবে 2টি বাচ্চা আমি পেটে ধরছিলাম, আগামী বাচ্চা 2টি তোমার পেটে ধারণ করে, আমি আর পারি না। এরপরে স্বামী যে বাড়ি ভাড়া করে থাকে, স্বামী বলবে যে দেখো বেটা, স্বামী তার বউরে বলবে যে সারা মাসের ভাড়া তুমি সমান চাও, সারা মাসের ভাড়া আমি দিতে যাবো কোন দুঃখে, আমি দেবো 15 দিনের ভাড়া, তুমি দেবো 15 দিনের ভাড়া। আমি একদিন রান্না করব, তুমিও একদিন রান্না করবা। থাল বাটি প্রত্যেক দিন আমি ধুইতে পারবো না। বাচ্চার পেশাব পায়খানা প্রতিদিন সাফ করা, প্যাম্পাস সাফ করা আমি পারবো না, তুমি করো। সমান অধিকার দিবেন। সুতরাং আজকে যারা নারীর অধিকারকে সমান করতে চান, অসম্ভব। আল্লাহ যা দিয়েছেন তার থেকে বেশি বাড়াবাড়ি করতে যায়েন না।
আল্লাহ নারীকে সব থেকে বেশি দিয়েছেন, একটা জায়গায় একটা অংশ কম দিয়েছেন। লিজ্জাকার ইসলাহুল উনসাইন হাজ্জিল উনসায়াইন, এই যে একটা কন্যা সমান একটা পুত্র সমান দুইটা মেয়ে, এই একটা জায়গায় কম দিয়েছেন, সব জায়গায় বেশি দিয়েছেন। এখানেও প্রশ্ন ওঠে কেন দিলেন, কেন ও জায়গাটাও সমান দিলেন না? ছেলে তো এক জায়গা দিয়ে পাইলো, কয় জায়গা দিয়ে পেয়েছে? কার কাছ থেকে? খালি বাপের কাছ থেকে। আর মেয়ে পেল বাপের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে। তার পাওনা অনেক জায়গা থেকে, খরচের কোনো বালাই নাই। সে যখন এর উপরে আছে অতিরিক্ত মহারানা, যারাই আইন পাশ করার জন্য একত্রিত হয়েছেন, ওনারা মহারানা আদায় করছেন কিনা সেটি জিজ্ঞেস করা দরকার। আর যদি আদায় করে না থাকেন মহারানা, তাহলে দুদকের জেনারেল মাসুদ চৌধুরী, তিনি হাসান মাসুদ চৌধুরী, উনি যেন দুর্নীতি দমন কমিশনের লোক পাঠায় দিয়া এদেরকে যেন খোঁজ নেয় মহারানা দিছে কিনা। আজকে নারীকে মহারানা দেওয়া ফরজ করা হয়েছে, নারীকে মহারানা আদায় করে দেওয়া ফরজ। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা ফরজ রূপী দায়িত্ব হিসাবে পালন করো, আল্লাহর হুকুম। একটা জায়গায় কম দিল কেন? এই জন্য দিয়েছে, আপনাদের জানা দরকার কেন কম দেওয়া হলো, প্রশ্নের জবাব যাতে দিতে পারেন। কেন কম দেওয়া হলো? কম দেওয়া হয়েছে এই কারণে, যদি সমান সমান বাপের সম্পত্তিতে সমান অধিকার যদি বোনের থাকতো, তাহলে এই বোনটা বিয়ে হয়ে যাওয়ার পর যদি ঘটনাচক্রে সে তালাকপ্রাপ্ত হয়ে যায় অথবা বিধবা হয়ে যায়, তাহলে সে যাবে কোথায়? স্বামীর সম্পত্তি বা বাড়িঘর যদি না থাকে উঠবে কোথায়? উঠবে ভাইয়ের কাছে। ভাই বলবে আমার কাছে তোমার কোনো পাওনা নেই, বাপের সম্পত্তি তুমিও যা পাইছো আমিও তো পেয়েছি, সুতরাং আমি তো তোমাকে জায়গা দিব না। এই বোন যাতে অসহায় না হয়ে যায়, সেজন্য অন্তত আশ্রয় পায়, সেই আশ্রয়ের গ্যারান্টির জন্য আল্লাহ তাআলা ছেলেকে এক ভাগ বেশি দিয়ে তার উপরে নৈতিক চাপ সৃষ্টি করেছে। বাপ বুড়ো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, কামাই করতে পারে না, মাও কাজ করতে পারে না, বাপও কামাই করতে পারে না। এই বুড়া মা বাপ যায় কোথায়? জামাই বাড়ি যায় থাকে? আছে মুসলমানরা জিন্দিগিতে জামাই বাড়ি যায় বেড়ানো ছাড়া জামাই বাড়ি গিয়ে পড়ে থাকবে কোনোদিন? ওঠে কোথায়? ছেলের কাছেই থাকে, কারণ ছেলেকে আল্লাহ তাআলা এক ভাগ বেশি দিয়ে রাখছে, মা বাপের খেদমত করবি। সুতরাং মহারানার টাকা দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে তোমরা যদি তোমার স্ত্রীদেরকে পর্বত তুল্য স্বর্ণের পিণ্ডও যদি দাও, তার থেকে কণামাত্র ফেরত নিও না। তার কোনো খরচের খাত নাই। বাড়িতে মেহমান আসছে শ্বশুর বাড়ি অথবা নিজের বাড়ি, তাহলে খরচ করবে কে? স্বামী। অসুখ হয়েছে ডাক্তার আনবে কে? স্বামী। ছেলে মেয়ে পরীক্ষা দেবে, ফি দেবে কে? স্বামী। ঈদের দিন বাজার করতে হবে, শাড়ি দাড়ি কিনতে হবে ইত্যাদি, এগুলি করবে কে? স্বামী। স্ত্রীর ইনকামের পথ আছে, খরচের কোনো খাত নাই। আবু দাউদের হাদিস, এক যুবতী মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দরিদ্র, সে কামাই করতে পারে না, কিন্তু আমার অর্থ আছে, আমি কি আমার স্বামীর জন্য খরচ করতে পারি সংসারে? রাসূলুল্লাহ বললেন, তোমার ইচ্ছা করতে পারো। রাসূলুল্লাহ এটা বললেন না অবশ্যই তোমার করতে হবে, এটা তিনি বললেন, এখতিয়ার দিলেন। এরপরে আর এক যুবতী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাল্য বিবাহ দেওয়া হয়েছে, তখন স্বামী কারে কয় আমি বুঝি না, এখন বড় হয়ে ওই পুরুষটা আমার পছন্দ হয় না, আমি কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, তোমার এখতিয়ার, ইচ্ছা করলে বিবাহ রাখতেও পারো, ইচ্ছা করলে বিবাহ ভঙ্গ করতে পারো। এত বড় স্বাধীনতা নারীকে আর কে দেবে? সুতরাং পাশ্চাত্যের কথা মতো যে কাজ, নাস্তিক মুরতাদদের কথা মতো, এনজিওদের কথা মতো সরকার হাতে পা দিতে যাচ্ছেন, আমরা বিনয়ের সাথে বলবো, ভুলেও এ পথে পা দিবেন না, মুসিবত হবে। মানুষ ঠেকাতে পারেন না। চাউল 100 টাকা হলে হয়তো মানুষ সহ্য করবে, সয়াবিন তেল 200 টাকা হলেও হয়তো মানুষ সহ্য করবে, হয়তো সহ্য করবে। কিন্তু কোরআনের পারা নয়, সূরা নয়, একটি শব্দ যদি পরিবর্তন করার চেষ্টা করা হয়, বাংলাদেশের 14 কোটি মুসলমান তা আদৌ বরদাস্ত করবে না। আজকে কোরআন রাসূলের জীবনী আলোচনা করা এই ছোট্ট পরিসরে ছোট্ট সময়ের মধ্যে আদৌ সম্ভব নয়। সমুদ্রের পানি, ওই চায়ের চামচ দিয়ে সমুদ্রের পানি মাপা যেমন একটা অকল্পনীয় একটা অবাস্তবতা, আজকে সে ধরনের একটা অবাস্তবতার সামনে আমি পড়েছি। এই মহাসমুদ্র থেকে সামান্য ছিটে ফোঁটা আপনাদের সামনে পেশ করলাম, কিছুই বলতে পারলাম না। কোথায় শুরু করছিলাম, কোথায় শেষ করলাম আমি নিজেও জানি না। শুধু এতটুকুনি বলি, আদর্শ মানুষ যদি হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো রাস্তা নাই, কোরআন হাদিস ছাড়া কোনো পথ নাই। পাশ্চাত্য আমাদেরকে কিছু দেয়নি, পাশ্চাত্য আমাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সুতরাং আমরা সেই পরিকল্পনায়
ফাঁদে আমরা পা দেব না। আমরা সাহসী জাতি, ইমানে বলে বলিয়ান। আমরা আমাদের ঐতিহ্য নিয়ে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে আমরা চলতে থাকব। ওই রকমের বহুত বড় বড় মেঘ আসে, যত গর্জায় তত বর্ষে না, যত এই হামলার হুমকি, যত রকম যত কিছুই শোনা যায়, যতই দেখা যায়, কিছুই হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আমাদেরকে মোমেন হইতে হবে। কি হতে হবে? আর মোমেন যদি হতে চাই তাহলে রসুলকে অনুসরণ করতে হবে। সেজন্য বইপত্র পড়ুন, রসুলের আদর্শকে মানুন, আর ইসলামী ছাত্র শিবিরের জন্য প্রাণ ভরা দোয়া রইল। এদেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য কমিটেড যারা জীবন বাজি রেখেছে, আল্লাহ তাআলা ইসলামী ছাত্র শিবিরকে কিয়ামত পর্যন্ত মঞ্জুর করে নিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।